আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি 3টি খাবারের রেসিপি রেখেছি যেগুলো কিনা বাচ্চাদেরকে সকালে, দুপুরে এবং রাত্রে দেওয়া যাবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একই টাইপ খাবার একবার রান্না করে দেখা যাচ্ছে সেই খাবারটা যেমন বাচ্চারা খেতে পারবে, পাশাপাশি কিন্তু বাচ্চার মায়েরাও খেতে পারবে। এতে কি হবে যে সময়ের যে অনেকটা অপচয় হয়, বাচ্চাদের জন্য আলাদাভাবে যে খাবার রান্না করতে হয় সেটাও কিন্তু আর করা লাগবে না। সো আপনারা চাইলে কিন্তু যাদের বাচ্চার বয়স 1 বছর তারা থেকে শুরু করে অ্যাডাল্টরা পর্যন্ত রেসিপিগুলো খেতে পারবেন। তো ভিডিও শুরুতে প্রথমে আমি যে রেসিপিটা রেখেছি সেটা হচ্ছে একটা বার্গারের রেসিপি। তো আপনারা চাইলে কিন্তু বার্গারের যে ব্রেড আছে সেগুলো নিতে হবে তা কিন্তু না, আপনারা কিন্তু যে কোনো ব্রেড দিয়ে এই রেসিপিটা করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে আরবি যেটা হয়, অন্যান্য যে কোনো খাবার কিন্তু খুব বেশি একটা রুচি করে খেতে চায় না, বাট ব্রেড টাইপ যে রেসিপিগুলো আছে দেখা যায় ওকে দিলে কিন্তু খুব রুচি করে খায়। তো প্রথমে যে প্যানে দেখা যাচ্ছে আমি ডিম ভাজবো, সেই প্যানে একটু ব্রেডটাকে হালকা করে গরম করে নিলাম। তবে কেউ চাইলে কিন্তু টোস্টারে দিয়েও কাজটা করতে পারবেন। যে সকল বাচ্চারা একটু পাউরুটির তৈরি রেসিপিগুলো খেতে পছন্দ করে তারা চাইলে কিন্তু আপনারা, আমার একটা পুরনো ভিডিও আছে যেখানে আমি অলরেডি পাউরুটি দিয়ে 6-7টা রেসিপি শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আই হোপ যে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আরবি সাধারণত দেখা যায় মাছ, মাংস এগুলো দিয়ে বার্গারটা খুব বেশি একটা পছন্দ করে না। তো সাধারণত ডিম পোস্ট দিয়ে দেখা যাচ্ছে সামান্য একটু লবণ ছিটিয়ে ওকে যদি বার্গারটা রেডি করে দেয় তাহলে খুব টেস্টি করে সেটা খাই। তো যাই হোক, আমি বার্গারটার জন্য ডিমটাকে এখন রেডি করে নিচ্ছি। সাধারণত আমি কি করি, দেখা যায় চুলোতে পাউরুটিগুলোকে একটু হালকা করে ফ্রাই করি। যে কোনো টোস্টারের চাইতে আমার কাছে মনে হয় চুলোতে ফ্রাই করলে খুব ভালো একটা স্মোকি ফ্লেভার আসে, আর যেটার কারণে কিন্তু ব্রেডটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি দুটো সস ইউজ করব। একটা হচ্ছে বার্গারের জন্য আলাদা সস কিনতে পাওয়া যায় এটাও আরবির অনেক পছন্দ, আর একটা হচ্ছে টমেটো ক্যাচাপ। বাট আমার নিজের জন্য বানালে দেখা যাচ্ছে হয়তো আমি এক্সট্রা অনেক কিছু আরও ইউজ করি, বাট আরবি আসলে ভেজিটেবলস বা টমেটো, সালাদ এগুলো কোনো কিছুই খেতে চায় না, সেজন্য দেখা যায় ওকে আমি কিন্তু আসলে এভাবেই বার্গারটা বানিয়ে দিয়ে থাকি। বাচ্চারা দেখা যায় সাবু, সুজি বা ভাত এই টাইপ খাবারগুলো কিন্তু খুব বেশি একটা আগ্রহ করে খেতে চায় না। ইভেন সকালবেলা দেখা যাচ্ছে আমার নিজেরও কিন্তু ব্রেড টাইপ খাবারগুলোই খাওয়া হয়, কারণ সকালবেলা উঠে অ্যাকচুয়ালি হেভি টাইপ খাবারগুলো রান্না করা একটু ঝামেলা মনে হয়। তো সেক্ষেত্রে মনে হয় যে একসাথে মা মেয়ের একটা রেসিপি করলেই কিন্তু আমাদের হয়ে যায়। আর আরবি যেহেতু এখন বড় হয়েছে, আগের মতো সব খাবারই খায় না, একটু বেছে বেছে সব খাবারগুলো খায়। তো যাই হোক, খাবারটাকে আরও একটু হেলদি করার জন্য আমি কিছু ফ্রুটস অ্যাড করে নিলাম। তো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি এবং ব্লুবেরি। আর এই দুটো ফ্রুটসও কিন্তু আরবির ভীষণ ফেভারেট। তো যখন আমি ওকে এই ব্ল্যাকবেরি বা ব্লুবেরি দিয়ে দেখা যায় বার্গারটা দিই, ও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ পেট ভরে খাবারটা খেয়ে ফেলে। রিসেন্ট আরবির অনেক ভালো একটা হ্যাবিট তৈরি হয়েছে, ও ঘুম থেকে উঠে প্রথমে ওর যে ছোট্ট একটা মগ আছে সেই মগের 1 মগ উষ্ণ গরম পানি খায়। তো এটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেমগুলো সলভ করে থাকে। আর সেজন্য কি হয় যে যে দুধটা সেটা কিন্তু আর আসলে ফিডারটা ওকে আর ঘুম থেকে উঠে খাওয়ানো হয় না, তার জন্য আমি সবসময় চেষ্টা করি ব্রেকফাস্টের সাথে ওকে 1 ফিডার দুধ দিয়ে দিতে। এখন যে রেসিপিটা শেয়ার করব এটার জন্য কিন্তু আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম, এবং এই রেসিপিটা আমার এবং আরবির দুইজনেরই ভীষণ ফেভারিট। দেখা যায় যেদিন বাসাতে আমরা চিকেন ব্রেস্টটাকে ফ্রাই করি সেদিন আমরা মা মেয়ে কিন্তু ভীষণ মজা করে বা অনেক টেস্টি করে সেটা খেয়ে থাকি। তো যাই হোক না কেন, চলুন দেখে নেওয়া যাক যে আমি চিকেন ব্রেস্টটাকে কীভাবে আরবির জন্য ফ্রাই করে থাকি। সাধারণত হালাল যে গ্রোসারি আছে সেখান থেকে আমি চিকেন ব্রেস্টগুলো এভাবেই কিনে নিয়ে আসি। তো অনেকে আমাকে বলেছিলেন যে আপু এই মাংসগুলো আসলে কি, তো এই টাইপই দেখবেন হাড্ডি ছাড়া নরম মাংস আলাদাভাবে কিনতেই পাওয়া যায়। এছাড়া আরেকটা কোশ্চেন পেয়েছিলাম যে আমি আরবির খাবার ফ্রিজে রাখি কি রাখি না। তো সত্য কথা বলতে আমাদের এখানে লাইভ যে চিকেন বা ফিশ এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায়, যার ফলে কি হয় এইভাবেই কিন্তু আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়। এবং দেখা যায় 4টা বড় বড় ব্রেস্ট থাকে, সেখান থেকে হয়তো বা 1টা কেটে রান্না করি এবং বাকি 3টাকে আমাকে ফ্রিজে রেখে দিতে হয়, কারণ কিছুই করার নেই। আর সেক্ষেত্রে বলবো যে আমি আমার বাচ্চাকে মাঝে মাঝে কিন্তু এই টাইপ খাবারগুলো ফ্রিজেরও দিয়ে থাকি। তো বাকি 3 পিস চিকেন ব্রেস্টকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এবং যে একটা পিসকে আমি বাইরে রেখেছিলাম কুক করার জন্য সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তাতে দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং আমাদের 3 জনের জন্যও কিন্তু একদম পারফেক্ট। তো মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখন বেশ কিছু মশলা ইউজ করব, যেমন হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষা বাটা, মাংসের মশলা এবং মরিচের গুঁড়া। তো
তো আমি সাধারণত আরবির জন্য যখন মাংসগুলোকে ফ্রাই করি তখন দেখা যাচ্ছে এই কয়েকটা মশলা দিয়ে ম্যারিনেট করে থাকি। তো আপনাদের বাসাতে যে মশলাগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে করে নিতে পারবেন। এখানে আমি প্রতিটা মশলা 1/4 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। তো মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনারা কম বা বেশি করে নিয়ে নিতে পারবেন। আর সব লাস্টে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। তো আপনারা যে তেলটা সাধারণত খেয়ে থাকেন সেটা দিয়েও কিন্তু ম্যারিনেট করে নিতে পারবেন। আরাবির বয়স যখন 1 বছর তখন থেকে আমি ওকে কিন্তু এইভাবে মাংসগুলো ফ্রাই করে দিয়ে থাকি। শুধু এটা না, আসলে বিভিন্নভাবে করে দেই। তো আমি আসলে চেষ্টা করব প্রতিটা রেসিপিকে আপনাদের সাথে একে একে শেয়ার করতে। আর যাদের বাচ্চার বয়স 1 বছর বা একদমই ছোট তাদেরকে বলবো যতটা কম মশলা ইউজ করতে পারেন ততটাই বেস্ট। বিশেষ করে 1 বছর আগে মশলাটা না ইউজ করাটাই বেটার হবে। আর 1 বছর পর থেকে চেষ্টা করবেন খুবই সামান্য পরিমাণে মশলাটা ইউজ করতে। মাংস এবং মশলাগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে সেট করে নিয়েছি। আর এখন একটা কাভারের সাহায্যে এটাকে ঢেকে দিয়ে দেন ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। মানে সকালবেলা আমি যখন ব্রেকফাস্টটা রেডি করি তারপর পরে চেষ্টা করি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে। দেন দুপুরবেলাও আবার আমি এটাকে ফ্রাই করে দেই। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে সেক্ষেত্রে বলবো অন্তত পক্ষে চেষ্টা করবেন আধা ঘন্টা আগে মশলাগুলো মাখিয়ে রাখতে, তাহলে একদম ভালোভাবে মাংসের মধ্যেও কিন্তু মশলাগুলো সেট হয়ে যাবে। এরপর আমি চুলায় একটা প্যান বসায় নিয়েছি এবং তার মধ্যে আর এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। জাস্ট প্যানটাকে একটু হালকা করে গরম করে তারপর যে ম্যারিনেট করা মাংসগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম। চুলার পাড়টা একদম লো হিটে রেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে এবং একটা সাইড যখন সেদ্ধ হয়ে গেছে অন্য সাইডটা উল্টে নিলাম। পুরো রান্নাটা করতে প্রায় 25 থেকে 30 মিনিট আমার টাইম লেগেছে, কারণ আমি একদম লো হিটে রেখে তারপর এগুলোকে ফ্রাই করি। তাতে কি হয় যে খুব ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তো রেডি হয়ে গেল আরাবির এবং আমার ভীষণ পছন্দের একটি লাঞ্চ রেসিপি। যাদের বাচ্চারা স্কুল গোয়িং তারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এই টাইপ একটা রেসিপি করে দিতে পারেন। আই হোপ যে তারা অনেক পছন্দ করে খাবে। যে কোনো ফ্রাই মানে মাংস, ফিশ যেটাই হোক না কেন, দেখা যাচ্ছে এটা ফ্রাইগুলোর সাথে আরাবি মানে মেয়োনিজটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মেয়োনিজ আর দিয়ে দিলাম 2টো পিজা। তো পিজা 2টো হচ্ছে আমার বাসায় বানানো হোমমেড পিজা। আমি এই পিজার রেসিপি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব। তো যাদের বাচ্চারা মাঝে মাঝে একটু ভাত খেতে চায় না, বায়না করে, তারা চাইলে কিন্তু এই টাইপ রেসিপিগুলো করে দিতে পারেন। দেখা যাচ্ছে যে বাচ্চারা তখন হয়তো একটু টেস্টি করে খাবারগুলো খাবে। আর সর্বশেষ যে রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটার জন্য কিন্তু আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম। বিশেষ করে যে টাইমে আমি রাগি বা ডালিয়া রেসিপি শেয়ার করেছিলাম সেই টাইমের দিকে। তো প্রচুর হেলদি একটা রেসিপি, যারা বাচ্চাদের ওজন বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ করে থাকেন তাদেরকে বলবো তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বেড পার্ল বা বার্লির সেরেলাক। আর সেজন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণে বার্লি নিয়ে নিয়েছি। আর বার্লিগুলোকে জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। দেখবেন যেন অনেক না ভাজা হয়ে যায়, তাতে হয়তো বা পুড়ে যাবে আর বাচ্চা কিন্তু খেতে চাইবে না। যখন দেখবেন যে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে এবং খুব ভালো একটা ফ্লেভার বের হয়ে আসবে, আর পাশাপাশি যখন এটাকে একটু নাড়াচাড়া করবেন তখন দেখবেন যে একটা ঝনঝন করে শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে এটা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো ভাজা হয়ে গেলে বার্লিগুলোকে আমি আর প্যানে রেখে দেবো না, আমি অন্য পাত্রে ওয়াল্টার করে নিচ্ছি এবং খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা করে নেব, কারণ প্যানে রেখে দিলে কিন্তু প্যানের তাপে তাপে এগুলো আরও বেশি পুড়ে যেতে পারে। বার্লিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্সিং করে ব্লেন্ড করে নেব। ভেজে নেওয়া এই ব্রেড পালটা কিন্তু বাচ্চাদেরকে দুইভাবে খাওয়াতে পারবেন। একটা হচ্ছে সেরেলাকের মতো করে, মানে একদম ভাজার পরে তারপর সেটাকে একটা স্টেনারের সাহায্যে চেলে দেন যে কোনো ফর্মুলা দুধের সাথে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারবেন, মানে ওটাতে কোনো ঝামেলা নেই, কষ্ট নেই। আর আরেকটা হচ্ছে মানে যারা একটু বড় বেবি দেখা যাচ্ছে তাদের খাবারটাকে আরও একটু হেলদি করার জন্য আপনারা চাইলে কিন্তু সুজির মতো করে তারপর সেটা বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো সুজির মতো হলে কি হয়, যে কোনো ড্রাই ফ্রুটস অথবা ফ্রেশ ফ্রুটস অ্যাড করে তারপর সেটাকে রান্না করে বাচ্চাকে খাওয়ানো যায়। তো ব্লেন্ড করে না এই পার্লটা আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট কাচের বক্সে ভরে বাইরেই প্রায় 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি মনে করেন যে ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে সেই ক্ষেত্রে 4 থেকে 5 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। বাট আমি বলবো যে কখনোই বেশি টাইমের জন্য বাচ্চাদের খাবারগুলোকে মানে স্টোর না করাটাই বেটার। সবসময় চেষ্টা করবেন 4 দিন থেকে 5 দিন বা খুব বেশি হলে 7 দিন মতো সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমি এটা কিভাবে আমার বেবিকে রান্না করে খাওয়াই। তো সেজন্য চুলোয় একটা প্যান নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি এবং এখানে আমি মোটামুটি 1/4 কাপ পরিমাণে মিষ্টি আলু কুচি নিয়ে নিয়েছি এবং এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার পাড়টা মিডিয়াম হিটে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি।
মিষ্টি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আর সেজন্য আমি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক। যারা বাচ্চাকে এখনও গরুর দুধ দেন না তারা চাইলে কিন্তু গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে এটাকে রান্না করতে পারবেন, বাট এটার টেস্টটা হয়তো একটু কম আসতে পারে, সেজন্য রান্নার শেষে আপনারা চাইলে কিন্তু ফর্মুলা দুধটা অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট এগুলোকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিয়েছিলাম, তাতে আরও কিছুটা সফট হয়ে গেছে মিষ্টি আলুগুলোকে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1 চামচ পরিমাণে খেজুরের সিরাপ। কেউ যদি মনে করেন খেজুরের সিরাপটা ইউজ করবেন না তাহলে সেক্ষেত্রে চিনিটা ইউজ করতে পারেন, বাট খেজুরের সিরাপ দিলে বাচ্চাদের খাবারগুলো অনেক বেশি হেলদি হয়ে থাকে। আর খেজুরের সিরাপটা কিভাবে বাসাতে বানাবেন সেই রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখেও ট্রাই করতে পারবেন। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণে পার্লের সুজি। তো এটা একটু ড্রাই হয়ে গিয়েছে আর সেজন্য আমি আরও 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক অ্যাড করে নিচ্ছি। তো এভাবে আরও 5 থেকে 6 মিনিট হালকাভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, তাহলে দেখা যাচ্ছে এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি বেবি ফুড রেসিপি। আর এখানে যে 3টি খাবার আমি আলাদা আলাদাভাবে শেয়ার করেছি, মানে সকালে, দুপুরে, রাত্রে, মানে এই টাইমে যে খাওয়াতে হবে তা কিন্তু না। আপনি চাইলে কিন্তু বেড পার্লের এই রেসিপিটা সকালেও বাচ্চাকে দিতে পারেন অথবা দুপুরেও দিতে পারেন। এভাবে অল্টার করে করে যে কোনো টাইম আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের রেসিপিগুলো। আই হোপ যে ভালো লেগেছে। তো এই টাইপ প্রচুর বেবি ফুড রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। সো আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে দেন পছন্দের রেসিপিগুলো খুঁজে নিতে পারেন। তো আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবং যারা একদমই নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমারও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।